হ্যালো সুজামেন, গুটেন টাগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা জার্মান গ্রামারের একটি গুরুত্বপূর্ণ এবং একটি মজার টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মোডাল ভার্বস। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে আমি করতে পারি, আমার যাওয়া উচিত, কিংবা আমি যেতে চাই। এই ধরনের কথাগুলো জার্মান ভাষায় কিভাবে সহজে এবং সঠিক নিয়মে বলতে হয়, আজ আমরা সেটাই শিখব। আমরা জানব মোডাল ভার্ব কি, এগুলো কত প্রকার, এদের রূপান্তর বা কনজুগেশন কেমন হয়ে থাকে, এবং বাক্যে এদের কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যত মোডাল ভার্বের কনফিউশন আছে সব আজকে ক্লিয়ার করে দেব। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। এখানে প্রথমে কি আছে, মোডাল ভার্ব বা মোডাল ভার্বটা আসলে কি। সো মোডাল ভার্ব হলো এমন কিছু সাহায্যকারী ভার্ব, হেল্পিং বা অক্সিলারি ভার্ব, যা বাক্যের প্রধান ভার্ব বা মেন ভার্বের সাথে বক্তার মনোভাব, ক্ষমতা, ইচ্ছা বা অনুমতি বা সম্ভাবনা প্রকাশ করে থাকে। মানে মোডাল ভার্ব হচ্ছে আমাদের যে মেন ভার্বগুলো আছে, যেমন পড়া, খাওয়া, শোয়া, যাওয়া, এই ভার্বগুলোর যে অবস্থা প্রকাশ করে সেটাই হচ্ছে মোডাল ভার্ব। যেমন পড়তে যাওয়া, খেতে যাওয়া, ঘুরতে যাওয়া। সো এই মেন ভার্বটাকে যে অবস্থা প্রকাশ করছে যে এটা করতে হবে, এখানে যেতে হবে বা এটা করো। সো এই জিনিসগুলাই হচ্ছে কি মোডাল ভার্ব। এখন মোডাল ভার্ব কত প্রকার বা কি কি আসলে মোডাল ভার্ব আছে জার্মানিতে সেটা দেখব। জার্মান ভাষায় মোডাল ভার্ব মূলত কি 6 প্রকার, 6টি আছে। কিন্তু আরেকটা মোডাল ভার্ব ধরা হয় যেটা বিনম্র প্রকাশের জন্য ব্যবহার করা হয়ে থাকে, মোহটেন। মোহটেনকে মোহটেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোডাল ভার্বে, কারণ এটা দ্বারক একটি বিনম্র প্রকাশ করে একটা ওয়ার্ড বলা হয়ে থাকে, যে মানে আমরা খুবই বিনম্রতার সাথে যে কোনো শব্দ আমরা বলি না, ওইটার জন্য। সো তাহলে মোডাল ভার্ব হচ্ছে মোট 7 প্রকারেরই আমরা বলতে পারি। কোনেন, কোনেন মানে কি পারা বা ক্যান, ইংলিশে যেটা ক্যান, জার্মানিতে কি কোনেন। অ্যাবিলিটি অর ক্যাপাবিলিটি, মানে এটা করতে পারা বোঝায়, এটা এটা পারি এইরকম বোঝায়। মুজেন, মুজেন মানে কি অবশ্যই বা নেসেসিটি অর অব্লিগেশন, মানে অবশ্যই করতে হবে। মাস্ট বি, মানে বলি না ইউ মাস্ট ডু ইট, তোমাকে এটা অবশ্যই করতে হবে, সেটাই হচ্ছে জার্মানিতে মোজেন। ভোলেন, ভোলেন হচ্ছে ওয়ান্ট বা ইচ্ছা বা পরিকল্পনা, ওয়ান্ট যেটা, যে আমি এটা চাই। স্ট্রং উইল আর ইন্টেনশন। মোহটেন, যে বিনম্র ইচ্ছা বা বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া। পোলাইট ডিজায়ার আর উইশ। ডোরফেন মানে অনুমতি চাওয়া, অ্যালাউ, যে আমি কি এখানে যেতে পারি, আমি কি ক্লাসে আসতে পারি। সো অ্যালাউ যেটা, সেটা কি ডোরফেন, পারমিশন বা প্রহিবিশন। জলেন মানে উচিত, শুড মানে তোমাকে, আমার কি এটা করা উচিত। সো এটার জন্য আমরা কি জার্মানিতে কি মোডাল ভার্ব ব্যবহার করব, জলেন। আর মোগেন মানে কি পছন্দ করা। ওকে, এখন আমরা কিছু ভার্ব কনজুগেশন দেখব, যে সাবজেক্ট অনুযায়ী এই মোডাল ভার্বগুলো চেঞ্জিংটা দেখব। ওকে, দেখেন কোনেন, কোনেন মানে কি পারা বা ক্যান। ইশ কান, আমরা যখন সাবজেক্ট ইশ ব্যবহার করব তখন এর কনজুগেশনটা কি হয়ে যাবে, কান, কে এ ডাবল এন কিন্তু কান, ইশ কান। দো কানস্ট, এর জিএস কান। ভিয়ার কোনেন, ইয়ার কোন্ট, জি জি কোনেন। এই জি কিন্তু দে, হ্যাঁ দে, দে বা আপনি যেটা বোঝায়, দে অথবা আপনি, সেটার কোনেন। ওকে, তারপরে কি মুজেন, মুজেন মানে কি মাস্ট অর হ্যাভ টু, মানে তোমাকে এটা করতেই হবে। তখন কি আমরা আমরা কিছু কনজুগেশন দেখি এখন। সো ইশ, ইশের পরে কি হবে, মোস, ইশ মোস, দো মোস্ট, এর জিএস মোস, ভিয়ার মুজেন, ইয়ার মোস্ট, জি জি মুজেন। ওকে, থার্ড কি ভোলেন, ভোলেন মানে কি চাওয়া বা ওয়ান্ট। ইশ ভিল, দো ভিলস্ট, এজিএস ফিল, ভিয়ার ভোলেন, ইয়ার ভোল্ট, জিজি ভোলেন। 4 নাম্বার কি দোরফেন, দোরফেন মানে কি অনুমতি চাও বা অ্যালাউয়েট বা মে, যে আমি কি এটা করতে পারি, আমি কি ক্লাসে আসতে পারি, অনুমতি চাওয়া। সো ভার্ব কনজুগেশন কি হবে, ইশ ডার্ফ, দো ডার্ফস্ট, এজিএস ডার্ফ, ভিয়া ডোরফেন, ইয়া ডোরফট, জিজি ডোরফেন। মোগেন মানে পছন্দ করা বা লাইক। ইশ মাগ, দো মাগস্ট,
এরজিএস মাগ, wir mogen, ihr mogt, sie mogen। সো ভার্ব কনজুগেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সাবজেক্টটা সবসময় কি ভার্বটা সবসময় সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। সো আমরা যে এই ভার্বগুলো যদি দিয়ে আমরা সেন্টেন্স মেক করি, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট দেখতে হবে যে কোন সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স মেক করছি, এবং সে অনুযায়ী ভার্বটা কিন্তু চেঞ্জ হবে। এই যে মোডাল ভার্বগুলো কি চেঞ্জ হয়ে যাবে ভার্ব অনুযায়ী, ভার্ব কনজুগেশন যেটা বলে। ওকে, নাম্বার 6 মোহটেন বা বিনম্রভাবে যাওয়া, উড লাইক টু। উড লাইক টু এটা কি মোহটেন। ইশ মোহটে, ডু মোহটেস্ট, এরজিএস মোহটে, ভিয়ার মোহটেন, ইয়ার মোহটেট, জি মোহটেন। ওকে, জলেন, জলেন কি উচিত বা শুট। ইশ জল, দো জলস্ট, এরজিএস জল, ভিয়ার জলেন, ইয়ার জল্ট, জি জলেন। সো এই যে 7টা ভার্ব কনজুগেশন আমি দিয়েছি, যে ভার্বটা কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, আপনারা সবার আগে এটা নোটস করে নেবেন এবং সবার আগে এটা মুখস্থ করে ফেলবেন। মোডাল ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার টপিক। সো এটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম সেন্টেন্স মেক করতে হবে। অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু প্রায় সময় মোডাল ভার্ব দিয়ে আমরা যে কোনো লেটার বা লেখার চেষ্টা করে থাকি। সো মোডাল ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই ভার্ব কনজুগেশনটা পড়ে ফেলবেন, অ্যান্ড দেন আমি এখানে একটা টিপস দিয়েছি যে আপনারা একটু খেয়াল রাখবেন এই ভার্বগুলো পড়ার সময় তোগুলা মনে নাও থাকতে পারে। দেখেন, ইশ এবং এরজিএস দুটি বিষয়ের ক্ষেত্রে মোডাল ভার্বের অতিরিক্ত কোনো প্রত্যয় যুক্ত হয় না, মানে যেটা আছে সেটাই। যেমন ইশ কান, এর কান, এরজিএস কান। ওকে, মানে একটু খেয়াল রাখেন। এখানে দেখেন ইশ জল, এই যে এরজিএস জল, এই দুইটা কিন্তু সেম। ইশ জল এরজিএস সেম কিন্তু। তারপরে কি, তারপরে যেটা দেখেন ইশ মুখটে, এরজিএস মুখটে সেম। তারপর ইশ মাখ, এরজিএস মাখ। সো আপনারা যখন পড়বেন এটা একটু খেয়াল রাখবেন যে ইশ অ্যান্ড এর জিএস যে সাবজেক্ট আছে এটার পরে ভার্বটা কি প্রায় একই রকম থাকে মোডাল ভার্বটা, ইশ মাখ, এরজিএস মাখ। ওকে, এটা এইভাবে পড়ে দেখবেন। হ্যাঁ, তারপর কি ভিআর জিজির ক্ষেত্রে ভার্বটি সবসময় মূল ভার্বেই থাকে, মানে মূল ভার্ব ফর্মে থাকে। যেমন কোনেন, কোনেন, এই যে মূল ভার্ব রূপেই থাকে। ভিআর এবং জিজির ক্ষেত্রে এই যে জলেন, জলেন। ভিআর মোহটেন, জিজি মোহটেন, এগুলো একটু খেয়াল রাখবেন। ওকে, এখন একটা স্ট্রাকচার, মোডাল ভার্বের একটা স্ট্রাকচার মনে রাখলেই হবে, সবগুলা আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। সো যতগুলো মোডাল ভার্ব আছে, 7টা মোডাল ভার্ব আমরা দিয়েছি, 7টা মোডাল ভার্বের একটাই স্ট্রাকচার। সো আপনারা একটা স্ট্রাকচারই পড়বেন। স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু মোডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসবেন, অবশ্যই কনজুগেটেড হিসেবে, যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিন্তু বসাতে হবে। সো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর যদি এক্সট্রা ডিটেলস থাকে ওইটা, তারপরে লাস্টে কিন্তু মেন ভার্বটা থাকে। হ্যাঁ, সব সময় মোডাল ভার্ব দিয়ে যখন আমরা বাক্য তৈরি করব, যে কোনো সেন্টেন্স, অ্যান্ড মেন ভার্বটা সবসময় বাক্যের শেষে থাকবে, এটা মাথায় রাখবেন। মেন ভার্বটা বাক্যের শেষে থাকবে, অ্যান্ড মোডাল ভার্বের পজিশন সেকেন্ড পজিশনে চলে আসবে। ওকে, তাহলে চলুন কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। কোনেন, পারা, প্রথমটা কি ছিল, কান, ক্যান, ক্যান মানে কি পারা। সো কোনেন, দেখেন আমি জার্মান বলতে পারি, আমি জার্মান বলতে পারি, তাহলে সাবজেক্টটি ইশ, বলতে পারি, তাহলে কি হবে, অবশ্যই কোনেন হবে। সো ইশ কান, ভার্ব কনজুগেশন হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী। সো ইশ খান, আমি পারি। ডয়েচ স্প্রেখেন, বলতে, বলা কি, এটা মেন ভার্ব কিন্তু বলা। ডয়েচ স্প্রেখেন, আমি জার্মান বলতে পারি। তুমি ভালো সাঁতার কাটতে পারো, পারা, এই যে পারা। সো এটা অবশ্যই কোনেন হবে, তাহলে কি তুমি, তাহলে অবশ্যই কি হবে, দো হবে, সাবজেক্ট কি দো, তারপরে কি মোডাল ভার্ব দো কানস্ট হবে, এই যে দো কানস্ট। তাহলে ভালো কি, গুড স্বিমেন, গুড স্বিমেন। অ্যান্ড একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ, মেন ভার্বে সবসময় কিন্তু ইনফিনিটিভ হবে, মানে মূল ভার্বটাই কিন্তু মোডাল ভার্বের বসবে, মোডাল ভার্বের সময় বসবে। সো এটুকু মনে রাখবেন যে মোডাল ভার্ব দিয়ে যখন সেন্টেন্স মেক করতে যাবেন, প্রথমে সাবজেক্ট, তারপর মোডাল ভার্ব, অবজেক্ট বা বি ডিটেলস, এবং লাস্টে যে মেন ভার্বটা বসবে, মেন ভার্বটা সবসময়
মানে যে মেন ভার্ব যেটা থাকে ওইটাই বসবে, এটার কিন্তু ভার্ব কোনো কনজুগেশন হবে না সাবজেক্ট অনুযায়ী। যেমন আমরা যদি এখানে বলতে চাইতাম যে আমি জার্মান শিখি, ইস স্প্রেখে ডয়েচ হবে, স্প্রেখে কিন্তু। সো ইসের কারণে শুধু এই সাবজেক্টটা, এই মোডাল ভার্বটাই শুধু চেঞ্জ হবে, বাট এটা কি ইনফিনিটিভ আকারেই থাকবে, যে মেন ভার্বটা, মূল ভার্বটা ওইটাই থাকবে। এটা একটু খেয়াল রাখবেন। যেমন সে আজ আসতে পারবে না, আসতে পারবে না। সো এর কান হয়টে নিখট কমেন, এই যে কমেন মূল ভার্বটা কিন্তু এখানে বসেছে, সে আজ আসতে পারবে না। আমরা একসাথে শিখতে পারি, wir können zusammen lernen, আপনি বা তারা গাড়ি চালাতে পারেন। সো জি হনেন, যে জি এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়েছে, আউট অফ ফারেন গাড়ি চালাতে পারা। ওকে, দেখেন মোজেন দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, অবশ্যই করতে হবে যেটা মাস্ট বি। এই যে আমার কাজ করতে হবে, মানে আমার এখন কাজ করতে হবে। সো আমার ইস, ইস মোস মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে, হয়টে অবজেক্ট অ্যান্ড আর বাইটেন মেন ভার্বটা লাস্টে বসেছে, এবং অবশ্যই মূল ভার্বটায় বসেছে ইনফিনিটিভ ভার্বটা। তোমার অবশ্যই প্রচুর পানি পান করা উচিত। সো টু মোস্ট ফিল এ ভেসা ট্রিঙ্কেন, তাকে বাড়ির কাজ করতে হবে। এর মোস্ট ডি হাউস অফ গাভে মাখেন, আমাদের সঠিক সময়ে পৌঁছাতে হবে। সো উই আর মোজেন পুনক্লি জাইন মেন ভার্বটা শেষে বসেছে। তোমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার, ইয়ার মোস্ট সোম আর্টস গেহেন। সো আপনারা জাস্ট একটা স্ট্রাকচার শিখবেন আর হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আপনাদের মতো করে 7টা মোডাল ভার্ব দিয়ে। 3 নাম্বার বলেন বা ইচ্ছা বা হচ্ছে ওয়ান্ট, আমি জার্মান শিখতে চাই, সো চাওয়া। সো ইস ভিল ডয়েচ লার্নেন, তুমি একটি ভ্রমণ করতে চাও। সো দো ভিলস্ট আইনে রাইজে মাখেন, সে একটি বই পড়তে চায়। জি ভিল আইন বুখ লেজেন, আমরা পিৎজা খেতে চাই। সো ভিয়ার ভোলেন পিৎজা এসেন, তারা সুপার মার্কেটে কেনাকাটা করতে চায়, এই যে চাওয়া। জি ভোলেন ইম সুপারমার্কট আইন খাউফেন। ওকে, 4 নাম্বার কি মোহটেন দিয়ে বা পোলাইটলি যে কোনো কিছু জিজ্ঞাসা করা, বা আমি পোলাইটলি যেটা আর কি বলি সেটাকে আমরা কি বলবো, মোহটেন। আমি 1 কাপ চা খেতে চাই, খুবই পোলাইটলি আমরা বলতে পারি আমি 1 কাপ চা খেতে চাই। সো ich möchte einen Tee trinken, তুমি একটি ছবি আঁকতে চাও। Du möchtest ein Bild malen, সে গান শুনতে চায়। Er möchte Musik hören, আমরা একটি সিনেমা দেখতে চাই। Wir möchten einen Film sehen, আপনি কার্ডে পেমেন্ট করতে চান। Sie möchten die Karte bezahlen। ওকে, ডোরফ্যান দিয়ে অনুমতি চাওয়া, পারমিশন। আমি এখানে পার্কিং করার অনুমতি আছে, আমার এখানে পার্কিং করার অনুমতি আছে। ইস ডার্ফ আমার আছে, হিয়ার পার্কেন পার্কিং করতে অনুমতি আছে। তোমার এখানে ধূমপান করা অনুমতি নেই। দো ডার্ফস্ট নিক ডেয়ার রাউহেন। ওকে, বাচ্চারা এখানে খেলতে পারে। সো কিন্ডার ডোরফ্যান হিয়ার স্পিলেন, এই যে এখানে দেখেন এটা কিন্ডার ডোরফ্যান কেন হয়েছে, বাচ্চারা, তাই না? এখানে কিন্তু প্লুরাল বা বহুবচন এসেছে। সো এখানে বহুবচনের হওয়ার কারণে এখানে ডোরফ্যান যে মূল যে মোডাল ভার্বটা ওটাই কিন্তু বসেছে। কিন্ডার ডোরফেন হিয়ার স্পিলেন, আমাদের রুমে প্রবেশ করার অনুমতি আছে। ভিয়ার ডোরফেন ডেন রাউম বেট্রেটেন, বেট্রেটেন তোমাদের ক্লাসে কথা বলা নিষেধ। ইয়ার ড্রুফট ইম উন্টারিখট নিখট স্প্রেখেন। ওকে, জলেন বা উচিত বা শুট, তোমাকে এই কাজটা করা উচিত, এরকম। আমার প্রতিদিন ব্যায়াম করা উচিত, এই যে উচিত, উচিত অর্থে আমরা কি ব্যবহার করবো, জলেন। ইস জল ট্যাগলিশ স্পোর্ট মাহেন, তোমার ওষুধ খাওয়া উচিত। ডো জলস্ট দি মেডিসিন নেহমেন, তার আরও পড়ালেখা করা উচিত। ইয়ার জল মেয়ার লার্নেন, আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। ভিয়ার জলেন ফ্রু স্লাফেন গেহেন, আমাদের শান্ত থাকা উচিত। ভি জলেন লাইজে জাইন। ওকে, 7 নম্বর কি মোগেন, মোগেন মানে কি পছন্দ করা। সো এখানে ওকে, আমি আপেল খেতে পছন্দ করি। সো ইসমাক আপেল এসেন, তুমি ফুটবল খেলতে পছন্দ করো।
দো মাস্ট ফুসবাল স্পিলেন। তারপরে কি, সে কফি খেতে পছন্দ করে। এর মা কাফে ট্রিঙ্কেন, আমরা চকলেট খেতে পছন্দ করি। ভিয়ার মোগেন চকোলাটে এসেন, তারা পার্কে হাঁটতে পছন্দ করে। জি মোগেন ইম পার্ক স্পাসিয়েরেন গেহেন। সো এখানে আমি সবগুলা মোডাল ভার্বের এক্সাম্পল, তারপরে স্ট্রাকচার, ভার্ব কনজুগেশনস দিয়ে দিয়েছি। সো আপনারা খুব ভালোভাবে এটা পড়ে নেবেন। অ্যান্ড হচ্ছে মনে রাখবেন অবশ্যই মোডাল ভার্বের স্ট্রাকচার কিন্তু একটাই, অ্যান্ড মেন ভার্ব সবসময় শেষে থাকবে এবং মোডাল ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, অ্যান্ড মেন ভার্বটা সবসময় ইনফিনিটিভ হবে, বাক্যের শেষে কোনো কিছু বাদও যাবে না, যুক্ত হবে না, মূল ভার্বটাই থাকবে। ওকে, প্রথমে কি আপনারা এই ভার্ব কনজুগেশনটা পড়ে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে কোনো ওয়ার্ড, যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই ভার্ব কনজুগেশনের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই বাদ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।